শোনো আমাদের গোটা খাসির বিরিয়ানি। আই লাভ ইউ। এরকম হবে। বাবারে বাবা মাগো মা। সেবারে নয়, যে বেড়াটাকে মাইকে চোদো। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি ফুড ভ্লগিং এর নামে সোশ্যাল মিডিয়ায় হেগে বেড়ানো কিছু ফুড ভ্লগারদের নিয়ে। আর এই সমস্ত ফুড ব্লগারের ভিডিওর মাধ্যমে হাগার গন্ধের মতো ছড়িয়ে পড়া কিছু ভাইরাল পাবলিকদের নিয়ে। তো চলো আজকে এদেরকে নিয়েই আসো খেলবো, খেলা হবে। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। গোটা খাসি মানে একান্ত আপন, গোটা খাসি মানে একান্ত আপন। পড়বে ঝরবে ঝরবে ঝরে গেল, এই খুলে গেছে, এই খুলে গেছে। না মানে এরা যা লাফালাফি করছে, এ তো দেখছি হাড় থেকে মাংস খুলে পড়ার আগে এদের বিচিগুলো খুলে মাটিতে পড়ে যাবে। আর একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে ভিডিওটা বানিয়েছিল সে তো সবসময় এর জন্য বাড়িতেই ভিডিও করে, তার মায়ের ভিডিও করে, তো তার মায়ের স্ক্রিনশট আমি তার ভিডিওর মধ্যে দিয়ে দেই। শুধুমাত্র ওইটুকুই আমার কিন্তু বাজে হয়েছে। ও কাকা আমাদের বেশি কিছু ভুল করে ফেলেনি, বুঝতে পেরেছো? কাকা আমাদের জাস্ট লোকের মায়ের প্রাইভেট পার্ট সেটাকে স্ক্রিনশট করে তার ভিডিওতে পোস্ট করে ফেলেছে, বুঝতে পেরেছো? শুধুমাত্র ওইটুকুই আমার কিন্তু বাজে হয়েছে। এই কাকা আমার নিজেই ক্লেম করে এ নাকি বিশাল উঁচু লেভেলের ফুড ভ্লগার। আমাকে রোস্টার বলে আমরা ভাইরাল হয়েছি, আমাদের নিজেদের এডিটে নিজেদের ট্যালিতে ভাইরাল হয়েছি। তো চলো দেখে নি এই ফুড ব্লগিং এর নামে কি করে। কারণ আমি যা দিচ্ছি আমার রেটে তারা দিতে পারবে না, কোনোদিনই পারবে না। কি দিচ্ছেন আপনি? একজন দিদি তার সামনে এক গাদা মাংস রান্না করে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কাকা আমাদের জিজ্ঞাসা করছে মানে কি দিচ্ছেন, কি দিচ্ছেন আপনি? না মানে বলছিলাম কি কাকু তুমি খাবার বাদ দিয়ে অন্য কিছু আশা করেছিলে নাকি? চলো ওরে লাভলি। এই ব্যাপারটা কাকার নাকি হেভি লেগেছে। আর লাগবে নাই বা কেন, কাকার তো থুতু সব থেকে প্রিয় খাবার। বলেন কি? কারণ যে দোকানে কাকা দিন রাত পড়ে থাকে সেখানে 1 কিলো বিরিয়ানির সাথে 250 থুতু কিন্তু মাস্ট, বুঝতে পেরেছো? আর সেটাই কাকা ফ্রিতে খেতে যায়। দিলে ঝরে পড়ে যাবে। এই হলো 1200 গ্রাম, এই হলো 1200 গ্রাম। মানে বলছিলাম কি এরকম ভাবে নেচে নেচে এরকম ভাবে বাতিলাবাজি না করে থুতু দিয়ে ডাইরেক্ট করে থুতুটা দিয়ে দিলেই তো পারতে। বিল্লার বাটার বড় ওই সেই ভুলভাল বরফ না তো ভাই, এখন ফ্রিজ থেকে বার করলাম ভাই। দেখো, আরে হাতুড়ি রেখে দিয়েছো নাকি? না ওটা হাতুড়ি নয়, ওটা হচ্ছে হাতির ইয়ে। হাতির ইয়ে দিয়ে বরফটা ভাঙছে। আগে বরফটা ভেঙে নিক, তারপর ওটা দিয়ে তোমার ইয়েটা ভাঙবে। স্মার্ট গ্র্যাজুয়েট চালা, শিক্ষিত ভাই শিক্ষিত চা। এ নাকি ভাই স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। এ দেখো ভাই, গ্র্যাজুয়েট নাকি আমি বলতে পারবো না, তবে একে দেখে আমার স্মার্টের থেকে বেশি ছাপড়িই লাগছে। স্মার্ট গ্র্যাজুয়েট চালা, শিক্ষিত ভাই শিক্ষিত চা। স্মার্ট গ্র্যাজুয়েট চালা, শিক্ষিত ভাই শিক্ষিত চা। এটাই তো গ্যারান্টি, এটাই তো গ্যারান্টি। আমি চা বিক্রি করবো, আমাকে দেখেই চা খেয়ে নেয়। অ্যাপেল ওয়াচ কিন্তু এটা, এটা অ্যাপেলের ওয়াচ কিন্তু সিরিজ 7। এটা ঠিক আছে তো? অনেক হয়েছে তোর ভাট বকা, চল এখন। দেখো দাদা, পকেটে আইফোন, কানে এয়ারপডস আর হাতে আই ওয়াচ পরে যদি নিজেকে স্মার্ট ভাবছো, তাহলে বলবো দাদা তোমার গ্র্যাজুয়েশনটা ঠিকঠাক ভাবে হয়নি। তুমি আরেকবার গ্র্যাজুয়েশনটা করে এসো। মানুষ প্রেজেন্টেশন আমাকে 10 টাকা 5 টাকা দিয়ে যাবে, নিজে চাটা খাওয়ালাম, আমাকে ফ্রিতে খাওয়ালাম। প্রেজেন্টেশনের দাম আছে আমার 100 রুপিস। প্রেজেন্টেশন এখানে আমার টুপিটা পরিনি এখনো, মাস্টার শেফ টুপি আছে আমার, একটা শেফ টুপি। আমি যখন বিকালবেলা থাকি শেফ টুপি পরে থাকি। আর যে ল্যাজটা খুলে রেখেছো সেটা তো বললে না। লেখাপড়া গ্র্যাজুয়েট, এই যে স্মার্ট গ্র্যাজুয়েট চাওলা। বিএ না অনার্স ছিল। এইচএস পাস করার পর থেকে তো কাজ করি, কল সেন্টার জব করেছি, তারপর আইএফএল জব করেছি। মানে এইচএস পাস করার পর থেকে দায়িত্বতার কারণে কাজে নেমে গেছি। তারপর চাকরি করতে করতেই পড়াশোনা, তার পড়াশোনা এইভাবেই করেছি। কেন জীবনে বুঝতে পেরেছি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট না করলে কোনো দাম নেই লাইফে। আরে দাদা অনার্স জিনিসটা কি সেটা ঠিক বুঝতে পারিনি, বুঝতে পেরেছো? তাই অনার্স কিসে ছিল তোমাকে ঠিক করে বলতে পারলো না। গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছি, লাস্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এমবিএ স্টুডেন্টদের ট্রেনিং দিয়ে এসেছি রিলায়েন্স জিওর মতন কোম্পানিতে। ও আচ্ছা, তাহলে কি বর্তমানে তারা প্রত্যেকেই একটা করে চা দোকানের মালিক? শিক্ষিত চা খেতে হলে কাঁচামাত আসতে হবে, আর বিখ্যাত পরোটা অরুণদের পরোটা খেতে হলে আসতে হবে বাঘাযতীনে। এ কি, এই যে দেখছি চার পরোটা একসাথে, এবার অম্বল নিশ্চয়ই হবে। ফ্রেশ ভ্যালু, আমার ফ্রেশ ভ্যালুতে কাস্টমার আছে। এই এতক্ষণে ঠিক লেভেলের জুটিটা হয়েছে, বুঝতে পেরেছো? ওই যে কথায় আছে না, রতনে রতন চেনে। আর যাই হোক, ভদ্রবাড়ির ছেলে বলে গালাগালিটাও ঠিক করে খুলে দিতে পারলাম না।
তো বন্ধুগণ, এরা যে এত ভাইরাল করে চিৎকার চেঁচামেচি করে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তো দেখে নেব এদের ভিডিও দেখে মানুষের রিয়াকশন কি, দেখে নেব মানুষ কি বলছে। বজ্রপাত ও বীর্যপাত দুটোই মারাত্মক। প্রথমটায় মৃত্যুর হার বাড়তে থাকে আর দ্বিতীয়টায় জন্মের হার বাড়তেই থাকে। যা বুঝলাম এ ছেলে গ্র্যাজুয়েট হয়েও অশিক্ষিত। সে আর বলতে ভাই, নলি বারবার আমি শিক্ষিত, আমি স্মার্ট, আমি শিক্ষিত, আমি স্মার্ট এরকম করে লাফাতো না। আরেকটা কথা, মানে এর আশেপাশের লোকজনের কাছে অনুরোধ, যারা এরাকে খুব মন প্রাণ দিয়ে ভালোবাসো, এর পিঠে প্লিজ একটা শিক্ষিত পোস্টার সেটে দাও। এই বারবার শিক্ষিত শিক্ষিত শুনতে শুনতে আমাদের কানে ব্যথা হয়ে যাচ্ছে। তো শিক্ষিত ভাই, শিক্ষিত চা খেতে হলে কাঁচা পাতা আসতে হবে। আর এই যে স্মার্ট গ্র্যাজুয়েট চা হলো, স্মার্ট গ্র্যাজুয়েট চা হলো, শিক্ষিত ভাই, শিক্ষিত চা। দুটোই পাগলা দোচা, সাথে যে মালটা ভিডিও করেছে সেটাও। আর আমার প্রেস ভ্যালুতে কাস্টমার আছে। ফোনটা ইএমআই কিনেছি, নইলে ফোনেই মুতে দিতাম। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটা অল করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর পারলে ভিডিওটা বন্ধুদের সাথে প্লিজ একটু শেয়ার করে দিও। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।